ধাক্কা দিতে পেরেছি। এবং এবং এটা নিয়ে এখন জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থা, এই যে WHO, সবাই বাংলাদেশ নিয়ে ভাবছে। বাংলাদেশের দুর্ঘটনাটা তাদের গুরুত্বের কাছেও চলে গেছে। তারা ৩,৬০০ কোটি টাকার এই যে সড়ক নিরাপত্তার জন্য বাংলাদেশকে টাকা দিচ্ছে। এই যে আমাদের সচ্চিকারে অন্তত জাতিসংঘ পর্যন্ত এটা পৌঁছাচ্ছে আপনাদের বদৌলতে। জাতিসংঘ ৩,৬০০ কোটি টাকা রাষ্ট্রকে দিচ্ছে, এই সরকারকে দিচ্ছে। এটা প্রজেক্ট এখন চলমান। এই যে কি কাজ তারা করতেছে হয়তো আপনারা প্রশ্ন করেন না, আমরাও জানি না, আমাদের সাথেও আলোচনা করেন না। কিন্তু ৩,৬০০ কোটি টাকা একটা প্রকল্প WHO থেকে চলছে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে চলছে, যেটা সড়ক নিরাপত্তায় টাকা কত বাজেট হয়েছে সেটা আমাদের ম্যাটার। আমাদের ম্যাটারে প্রতি বছর নেই আপনারা এই প্রোগ্রামটা করে থাকেন। এর থেকে আপনারা কতটুকু স্বাবলম্বী হয়েছেন এবং যাত্রীরা কতটুকু স্বাবলম্বী হয়েছে? দেখুন, আসলে আমরা যেটা মনে করছি আগে তাদের মনোযোগের জায়গায় হয়তো মানুষের দুর্ভোগটা প্রাধিকার ছিল না, এখন হয়তো প্রাধিকারের জায়গায় তারা নিচ্ছে, তারা চেষ্টা করছে। কিন্তু তাদের চেষ্টার দেন ধারণা কাঠামো এটা সেকালে পুরনো। কিন্তু আমরা মনে করি এখানে প্রযুক্তির ব্যবহার বাড়ানো দরকার। উন্নত বিশ্ব যেভাবে সড়ক দুর্ঘটনা কমিয়ে এনেছে, যে সমস্ত দেশগুলো দুর্ঘটনা কমিয়ে এনেছে, এই সমস্ত, এটার জন্য রাজনৈতিক সদিচ্ছা দরকার, রাজনৈতিক অঙ্গীকার দরকার। এটা আমি তো কালকে রাষ্ট্রকে বাধ্য করতে পারি না। এখানে ধরেন মালিক সমিতির টেবিলে গত 15 বছর ওই যে সরকারের টেবিলে মালিক সমিতি এবং শ্রমিক সংগঠন থাকে, ওই ফোরাম পর্যন্ত তো আমরা পৌঁছতে পারি না। মালিক সমিতি আমাদেরকে পৌঁছাতে দেয় না। মালিক সমিতি বেষ্টিত যতদিন সরকার থাকবে ততদিন সরকার বিব্রত হতে থাকবে। কিন্তু অর্জন জনগণের পক্ষে অর্জন খুব একটা ভালো হবে বলে আমরা মনে করছি না। অবশ্যই আমরা সরকারকে দিয়েছি, এজেন্সিগুলোকে দিয়েছি, এবং আমরা সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিবকে দিয়েছি, এটাও দেব, এটা আপনাদের মাধ্যমে দেব। না, এটা তো ভাই প্লিজ, এটা তো ভাড়ার বিষয় নয়। এটা হলো একটু আমি ক্লিয়ার করি আপনাকে, ক্লিয়ার করি। এটা নিয়ে আমরা আলাদা কথা বলবো। এটা নিয়ে আলাদা কথা বলবো। এটা ভাড়া সংক্রান্ত বিষয় নয়। ভাড়া নিয়ে আমরা খুব শীঘ্রই আলাদা কথা বলবো। ওই ব্যাপারে স্পষ্ট ব্যাখ্যা আছে এবং স্পষ্ট রিপোর্টটা আপনাদের সামনে উপস্থিত করব।